সাংবাদিক মহলে যে খবর যে ট্রাম্পের ভারতে আসার পিছনে হাসিনা একটা ভূমিকা পালন করছে, মানে হাসিনা ভূমিকা পালন করছে, অর্থাৎ হাসিনাকে ফেরানোর যে প্রক্রিয়া সেখানে নরেন্দ্র মোদী সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকেও পাশে চাইছেন এবং ট্রাম্পও সেটাতে সম্মতি দিয়েছেন। এবং যেটা আমরা প্রথম থেকেই ধরে আসছিলাম যে মার্চের 26 তারিখে মধ্যেই হাসিনাকে পাঠানো হবে বাংলাদেশে। কোন ভূমিকায় পাঠানো হবে সেটা নিয়ে আমরা এখনো অত ডিটেল জানি না। তিনি প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন না আওয়ামী লীগ নেত্রী হিসাবে তিনি যাচ্ছেন, কিন্তু যে পাঠানো তাকে হবে তখনই যখন পুরোপুরি নিশ্চিন্ত করা যাবে যে তাকে অ্যারেস্ট করে তার উপর টর্চার বা কোনো রকম জোর জবরদস্তি করা যাবে, মানে করতে পারবে না। এবং এটার পিছনে একটাই শর্ত, ইউনূসের যে বর্তমান তদারকি সরকার আছে বা যারা এখন ক্ষমতায় আছে তারা তো হাসিনা এবং আওয়ামী লীগকে একেবারে মুছে ফেলতে বদ্ধপরিকর। ফলে এরা থাকলে তো হাসিনা ওইভাবে ফিরতে পারবে না। এরা যেভাবে হোক হাসিনাকে মানে আটক করবে, ইয়ে করবে, সেটা তো সম্ভব। ভারত সরকার যদি পাঠায় তাহলে তো প্রত্যর্পণ করে দিলেই হয়ে যায়, সেটা তো করছে না। সেটা নিয়ে কোনো উত্তরও দেয়নি, চিঠির একটা সামান্য একটা আচরণও দেয়নি যে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে কি করবে না, পুরোটাই ঝুলিয়ে রেখেছে এবং প্রাপ্তি স্বীকার করে চিঠির আর উত্তর দেয়নি। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশের হাতে এখনই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। ফলে সেক্ষেত্রে হাসিনাকে ফেরত পাঠানো যদি হয় তাহলে এমন একটা পরিস্থিতিতে পাঠানো হবে যেখানে তিনি সেফ গার্ডে থাকবে, যেমন এখন ভারতে নিরাপদে আছেন তেমনি ওখানেও নিরাপদে থাকবে। এবং এটার জন্য এই ইউনূস সরকারকে উৎখাত করতে হবে বা তাকে সরিয়ে দিতে হবে। তার জায়গায় নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকলেও থাকতে পারে, আদারওয়াইজ শেখ হাসিনার আন্ডারেই একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে তৈরি হতে পারে। এখন যেটাই হোক, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে মার্চ মাসেই হাসিনা ফিরছেন, এখনো পর্যন্ত এটা কনফার্ম। এবং ভারত এটার পিছনে কাজ করে চলেছে, নয়াদিল্লিতে প্রচুর তৎপরতা হচ্ছে। নতুন যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই মার্চে যে ডোনাল্ড ট্রাম্প যখন নয়াদিল্লিতে আসবেন সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবার দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং সেই কাকতালীয়ভাবে নয়াদিল্লিতেই লুটিয়েন্স এলাকায় এক সুরক্ষিত বাংলোতে রয়েছেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনা নিজেই চাইছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা সাক্ষাৎ করতে, এবং সেটা নিয়ে তিনি ভারত সরকারের কাছে, বিশেষ করে অজিত ডোভাল, এস জয়শঙ্কর এদের কাছে একটা আবদার করেছেন বলে খবর। এবং ভারত সরকার সেটা নিয়ে কোনো হ্যাঁ না উত্তর এখনো দেয়নি। এটা আমি আগাম বলছি যে এরকম কোনো নিশ্চয়তা দেওয়া হয়েছে তাকে, সেইটুকুনি খবর আমাদের কাছে নেই। শেখ হাসিনা শেখ হাসিনা যে ইচ্ছা প্রকাশ করছেন সেই খবরটা বেরোচ্ছে। এবং তিনি আবদার করছেন ডোভালের কাছে যে যদি সম্ভব হয় একটা মিটিং। আচ্ছা, এইটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের যেসব নেতা নেত্রীরা থাকছে তাদের কাছ থেকে যে খবরটা পাওয়া গেছে শেখ হাসিনা নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের যে নেতারা এখন অবস্থান করছে তাদের তো একটা স্ট্রং টিম আছে, স্ট্রং লবি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং তারা ট্রাম্পের দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং যাবতীয় তথ্য আদান প্রদান চলছে যে বাংলাদেশের কি পরিস্থিতি, কিভাবে অত্যাচার হচ্ছে, কিভাবে কি হচ্ছে, পুরো তথ্য এই আওয়ামী লীগের সেই লবি তারা প্রতিনিয়ত ডোনাল্ড ট্রাম্পের দপ্তরগুলো যেগুলো আছে, নিরাপত্তা বিষয়ক দপ্তর বা তোমার এই যে তুলসী গাবার্ডের যে দপ্তর, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং তারাও চেষ্টা করছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে আসবে একবার যেন অন্তত কিছুক্ষণের জন্য শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। হ্যাঁ, সব মিলিয়ে দুই দিক থেকেই, মানে একদিকে ভারতকে বলা হচ্ছে যে আপনারা একটু ব্যবস্থা করে দিন, অপরদিকে ট্রাম্পের দপ্তরের সঙ্গে সরাসরি আওয়ামী লীগের নেতা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, যে লবিটা মার্কিন যুক্তরাষ্ট্রে খুব সক্রিয়, তারাও চেষ্টা করে যাচ্ছে। ফলে এখন যেটা মানে যতদূর আমাদের ধারণা যে হয়তো বা ট্রাম্প এবং হাসিনার একটা মিটিং হবে, খুব সামান্য হলেও হবে। এবং এটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে ট্রাম্প ভারতে আসার আগেই
শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিস্থাপন করে দেবে ভারত, এবং ট্রাম্প ফেরার পথে মোদির সঙ্গে একবার ঢাকাও ঘুরে যেতে পারে। আচ্ছা, যে এইটাও হতে পারে, মানে যেটাই হোক, যেটা হবে সেটা খুব বড় আকারে হবে, এবং এত বড় আকারে হবে যে মোহাম্মদ ইউনূস বলো বা পাকিস্তানের কলকাঠি বলো, কোনোটাই ঠিকঠাকভাবে কাজ করবে না। তবে উৎপলদা, পাকিস্তান তো ছেড়ে দেওয়ার পাবলিক নয়, একদমই। তারা কিন্তু কিছু কাজ অলরেডি তারা তৎপরতা বাড়িয়েছে। এই জায়গায় রাজা তোমাকে একটু থামাবো। এই যে জায়গাটা, এই জায়গায় যখন শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য তৎপর হয়েছে এবং শেখ হাসিনা নিজেও উদ্গ্রীব হয়ে রয়েছে কবে দেশে ফিরবে, ঠিক এই জায়গায় যখনই একটা প্রস্তুতি চলছে, সেটা তো অবশ্যই বাংলাদেশ যে বর্তমান সরকারের কাছে রয়েছে নথি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশে যে আবার নতুন করে একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে, এবং সেই ষড়যন্ত্রটা ঠিক কেন? সেদিন যেদিন ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হলো, সেদিন আমি এক অনুষ্ঠানেই আমি একটা ছোট্ট করে অংশ বলেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে জামাত শিবির আর এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মধ্যে বিশেষ করে উদ্যোগী হয়েছে জামাত এবং পাকিস্তান পন্থী যেসব সংগঠনগুলো আছে, এবং পাকিস্তানের উস্কানিতে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, যে পরিকল্পনাটা ওই দিন মানে ওই 28 তারিখেই তোমার সেনা ভবন, যেটা মানে সেনাবাহিনীর সদর দপ্তর কোনোভাবে আক্রমণ করা হতে পারে। যেরকমভাবে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছিল, সেরকমভাবে সেনা সদর দপ্তরও একটা আক্রমণ চালানো হতে পারে, এই রকম একটা খবর ভারতের গোয়েন্দারা পেয়েছিল। এবং সেই খবর পাওয়ার পরেই তারা বাংলাদেশের সেনাপ্রধানকে সেই গোয়েন্দা রিপোর্টের সূত্র ধরে জানিয়ে দেওয়া হয় যে এরকম একটা কিছু ঘটতে চলেছে, আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন। এবং সেনাপ্রধান সেই দিন হয় কিছু ঘটেনি, বা এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। তার কারণ হচ্ছে, আমরা পরে দেখলাম, আমি সেদিনই কিন্তু হিংসটা দিয়েছিলাম, যে খবরটা খুব এসেছিল, এবং আমি ছোট করে বলে দিয়েছিলাম যে এরকম একটা কিছু ঘটতে পারে, এই খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গেছে, এবং গোয়েন্দা সেটা কনভে করেছে বাংলাদেশের সেনাপ্রধানকে। এবং তারপরেই আমরা দেখলাম যে বাংলাদেশের সেনাবাহিনী একটা বিশাল তৎপরতা নিয়ে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকাতে একেবারে উঠে পড়ে তারা কিন্তু অভিযান করলো, এবং সেই সব বাংলাদেশি মিডিয়াই প্রচার করছে। তারা এতটা গভীরে ঢুকে প্রচার করেনি, কিন্তু তারা দেখিয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখিয়েছে যে সেনাবাহিনী আর এবং র্যাব, হ্যাঁ, বাংলাদেশের যে র্যাব আছে, ডিবি পুলিশ আছে, তাদেরকে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা একেবারে অলিগলিতে টহল দিচ্ছে, এবং সন্দেহজনক কাউকে পেলেই তাকে ধরে জেরা করছে, তার সার্চ করছে, এবং বহু মানে ভিডিও এরকম কিন্তু আমরা দেখতে পাই।